চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা এক সুন্দর আইল্যান্ড, কিন্তু এর ভেতরে আসল রূপটা আস্ত একটা নরকের চেয়েও ভয়ঙ্কর। এই আইল্যান্ডের পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবাই কাজ করে এক মাফিয়া ডনের ইশারায়, আর এই ডনই ভুল করে এক আমেরিকান পুলিশ অফিসারের ভাইকে খুন করে বসে। কিন্তু সিস্টেম যখন পুরোপুরি করাপ্ট, তখন আইনের ব্যাচ খুলে নিজের হাতে বিচার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। জিরো সাপোর্ট নিয়ে একজন মানুষ কিভাবে এই মাফিয়াদের দুর্গে ঢুকে তাদের শেকড় উপড়ে ফেলবে, এই ইম্পসিবল রিভেঞ্জের পুরো কাহিনী রিভিল করতে হাজির হলাম আজকের এই মাথা নষ্ট করা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। আইল্যান্ড নামক একটি দ্বীপে এক চমৎকার ক্যাফেতে একটি মিউজিক্যাল ব্যান্ড গান পরিবেশন করছে। ক্যাফের মালিক, যার নাম অ্যালভারেজ, সে ব্যান্ডের গায়িকাকে দেখে মুগ্ধ হয়ে যায়। গায়িকার নাম ছিল নোরা। অ্যালভারেজ নোরার কাছে গিয়ে তার রূপ এবং তার অসাধারণ কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। শুধু তাই নয়, অ্যালভারেজ নোরাকে 3 গুণ বেশি পারিশ্রমিকে 1 বছরের একটি চুক্তির প্রস্তাব দিয়ে বসে। শর্ত একটাই, নোরাকে প্রতি শনিবার রাতে এই ক্যাফেতে গান গাইতে হবে। এমন লোভনীয় প্রস্তাব শুনে নোরা ভীষণ আনন্দিত হয় এবং এক মুহূর্ত না ভেবেই চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর অ্যালভারেজ তার ক্যাফেতে একটি বারটেন্ডারকে নির্দেশ দেয় নোরার জন্য চমৎকার এক গ্লাস ওয়াইন নিয়ে আসতে। কিন্তু বারটেন্ডার যখন ওয়াইন ঢালতে যায়, তখন হঠাৎ তার হাত থেকে ফসকে যায় এবং ওয়াইন গিয়ে পড়ে নোরার সুন্দর গ্রাউন্ডের ওপর। নোরা হাসি মুখে ব্যাপারটি উড়িয়ে দেয় এবং বলে যে সে এখনই পোশাক পাল্টে আসছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যালভারেজ এই সামান্য ভুলটি কিছুতে মেনে নিতে পারেনি। তার ভিআইপি অতিথির পোশাকে দাগ লাগার অপরাধে সে চরম নিষ্ঠুরতার পরিচয় দেয়। নোরার চোখের সামনেই সে অত্যন্ত জঘন্য ও নির্মমভাবে সে বারটেন্ডারকে খুন করে ফেলে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে নোরা ভয়ে জমে যায়। সে বুঝতে পারে এই অ্যালভারেজ আসলে আমেরিকার সবচেয়ে বড় মাফিয়া বস, যে গত 4 বছর ধরে এই দ্বীপে লুকিয়ে থেকে তার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবার দৃশ্যপট চলে আসে লস অ্যাঞ্জেলেসে। সেখানে আমাদের পরিচয় হয় দুর্দর্শ পুলিশ চিফ ম্যাক্স এবং তার সহকারী ফিলের সাথে। তারা দুজন ছদ্মবেশে মাদক ব্যবসায়ীদের সাথে একটি লেনদেন করতে এসেছিল। কিছুক্ষণ পর এক ড্রাগ ডিলার তার সাথে এক সাঙ্গপাঙ্গকে নিয়ে সেখানে এসে হাজির হয়। ম্যাক্স সরাসরি ডিলারের কাছে গিয়ে মাদকের প্যাকেটগুলো নিতে যায়, আর ডিলারের লোকটি ফিলের কাছে আসে টাকার ব্যাগ নেওয়ার জন্য। কিন্তু ফিল টাকার ব্যাগটি দেওয়ার ভান করে চোখের পলকে ডিলারের লোকটির ওপর তীব্র আক্রমণ করে বসে। শুরু হয়ে যায় এক মারাত্মক অ্যাকশন। ঠিক সেই মুহূর্তেই ম্যাক্সের ফোনে তার মায়ের কল আসে। ফোনের ওপাশ থেকে মা কান্নায় ভেঙে পড়ে জানায় ম্যাক্সের ছোট ভাই মারা গেছে এবং তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ভয়ঙ্কর খবর শুনে ম্যাক্স এক মুহূর্ত দেরি না করে সোজা তার নিজের শহরে, অর্থাৎ সে আইল্যান্ড দ্বীপে ফিরে যায়। দ্বীপে পৌঁছেই ম্যাক্স সরাসরি তার ভাইয়ের ফিউনারালে যোগ দেয়। আর এখানে আমরা জানতে পারি এক মর্মান্তিক সত্য। অ্যালভারেজ তার ক্যাফেতে যে বারটেন্ডারকে নির্মমভাবে খুন করেছিল, সেই হলো ম্যাক্সের ছোট ভাই। ছোট ছেলেকে এমন বিভৎসভাবে হারাতে হবে তা ম্যাক্সের মা স্বপ্নেও ভাবেনি। তিনি শোকে পাথর হয়ে গেছেন। কিন্তু দ্বীপের লোকজনের মধ্যে গুজব রটেছে যে রাতের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গ্যাংস্টাররা তাকে খুন করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ফিউনারেলে সেই খুনি অ্যালভারেজও তার 2 ডান হাতকে নিয়ে অত্যন্ত শান্তভাবে উপস্থিত হয় এবং ম্যাক্সকে মিথ্যা সমবেদনা জানায়। ফিউনারেল সম্পন্ন হওয়ার পর ম্যাক্স তার মাকে নিয়ে বাড়ি ফেরে। সেখানে সে তার আদরের ছোট ভাইয়ের পুরনো ছবিগুলো দেখতে থাকে আর পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। দেখতে দেখতে 11টি বছর কেটে গেছে। কাজের চাপে ম্যাক্স এই 11 বছরে একবারের জন্য তার জন্মভূমি ওই দ্বীপে পা রাখেনি। সে মনে মনে এক কঠোর প্রতিজ্ঞা করে, যে বা যারা তার ভাইয়ের এই পরিণতি করেছে, আমি তাদের কাউকে জীবিত ছাড়ব না। ম্যাক্স সোজা দ্বীপের পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়। সেখানে সে দ্বীপের পুলিশ চিফ বিয়ের সাথে দেখা করে। এই বি হলো ম্যাক্সের ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। বি তার বন্ধুর ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং কথা দেয় যে সে খুব দ্রুত এই ঘটনার তদন্ত করবে। ম্যাক্স জানতে চায়, তুমি কি খুনিদের কোনো খোঁজ বা তাদের কোনো বৈশিষ্ট্য পেয়েছো? বি উত্তরে জানায়, আপাতত শুধু এটুকু জানতে পেরেছি যে গ্যাংস্টাররাই এই কাজ করেছে, কিন্তু কোন গ্যাং এটা করেছে তা বের করতে একটু সময় লাগবে, কারণ এই দ্বীপে রাতের বেলা অগণিত গ্যাংস্টার ঘুরে বেড়ায়। পুলিশের কাছ থেকে সন্তোষজনক কোনো তথ্য না পেয়ে ম্যাক্স সোজা চলে যায় একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে। সেখানে তার দেখা হয় অখিলা নামের এক নারী ইনস্ট্রাক্টরের সাথে। এই আকিলার কেউ নয়, সে হলো ম্যাক্সের প্রাক্তন প্রেমিক। দীর্ঘ 11 বছর পর ম্যাক্সকে দেখে আকিলার চোখে মুখে খুশির ঝিলিক বয়ে যায়। তবে ম্যাক্সের ভাইয়ের মৃত্যুর কথা শুনে সে গভীর সমবেদনা জানায়। কথোপকথনের এক পর্যায়ে ম্যাক্স আকিলার কাছে জানতে চায় তার ভাই প্রতিদিন কি করতো বা কোন গ্যাংস্টার তার ভাইকে খুন করতে পারে, এই বিষয়ে সে কিছু জানে কিনা। আকিলা জানায়, গ্যাংস্টারদের বিষয়ে আমি কিছু জানি না, কারণ তুমি এই দ্বীপ ছাড়ার পর থেকে বাইরে অনেক গ্যাংস্টার এখানে এসে আস্তানা গেড়েছে। তবে তোমার ভাই প্রতিদিন অ্যালভারেজ নামের এক আমেরিকান লোকের সাথে কাজ করত।
আকিলা আরও এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দেয়। এই অ্যালভারেজ আসলে আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল মাফিয়া বস। এই দ্বীপে সে যতগুলো ক্যাফে বানিয়েছে তা শুধুই লোক দেখানো। তার আসল ব্যবসা হলো মাদক তৈরি করা এবং অবৈধ অস্ত্রের চোরাচালান করা। এই কথা শোনার পর অ্যালভারেজের ওপর ম্যাক্সের সন্দেহ আরও গাঢ় হয় এবং সে সিদ্ধান্ত নেয় এখনই অ্যালভারেজের সাথে দেখা করার। তবে যাওয়ার আগে সে আকিলাকে অনুরোধ করে, তুমি এক্ষুনি আমার মাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তারা হয়তো আমার মায়েরও ক্ষতি করতে পারে। এরপর ম্যাক্স সোজা অ্যালভারেজের ক্যাফেতে গিয়ে হাজির হয়। অ্যালভারেজের এক বডিগার্ড তাকে বাধা দিল। অ্যালভারেজ ইশারা দিয়ে ম্যাক্সকে ভেতরে আসার অনুমতি দেয়। ম্যাক্স সরাসরি অ্যালভারেজের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, আমার ভাইকে কারা খুন করেছে, তুমি কি সেই বিষয়ে কিছু জানো? অ্যালভারেজ খুব চালাকির সাথে গল্প বানিয়ে বলে, আমি যতটুকু জানি তোমার ভাই নাইট শিফট শেষে ফেরার পথে বাইরে কোনো গ্যাংস্টার হাতে মারা গেছে। কিন্তু ম্যাক্স তার এই মিথ্যা গল্প একদমই বিশ্বাস করে না। সে অ্যালভারেজকে কড়া ভাষায় শাসিয়ে বলে, যদি এই ঘটনার পেছনে তোমার সামান্যতম হাতও থাকে তবে মনে রেখো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এই কথা শুনে অ্যালভারেজ অট্টহাসিতে ফেটে পড়ে এবং তাচ্ছিলের সুরে বলে, আমি তোমার মতো একজন সাধারণ পুলিশ অফিসারের হুমকিতে ভয় পাই না। এরপর সে ম্যাক্সকে গ্যাংস্টারদের একটি আড্ডার ঠিকানা দিয়ে বলে, যাও গিয়ে গ্যাংস্টারদের কাছে জিজ্ঞেস করো কোন গ্যাং তোমার বাইকে মেরেছে। ম্যাক্স সেখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই অ্যালভারেজ তার বডিগার্ডকে নির্দেশ দেয়, উত্তরে গ্যাংস্টারদের খবর দাও, আজ রাতেই যেন ম্যাক্সকে চিরতরে শেষ করে দেয়। এদিকে ম্যাক্স তার পুরনো এক বন্ধুর কাছে যায় যে এখন একটি হটডগের দোকান চালায়। ম্যাক্স তার বন্ধুর কাছে তার পুরনো অস্ত্রগুলোর কথা জানতে চায়, যেগুলো অনেক বছর আগে তার কাছে গচ্ছিত রেখেছিল। বন্ধুটি জানায় সমুদ্রের সৈকতের ধারে একটি পরিত্যক্ত ভবনে সে অস্ত্রগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছে। এখানে একটি ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি কিশোর বয়সে ম্যাক্স এবং তার এই বন্ধুটি ছিল এই দ্বীপের একছত্র অধিপতি। কিন্তু ম্যাক্স লস অ্যাঞ্জেলেসে চলে যাওয়ার পর বাইরের মাফিয়ার আর গ্যাংস্টাররা এই দ্বীপে দখল নিয়ে নেয়। ম্যাক্সের বন্ধু বুঝতে পারে যে ম্যাক্স প্রতিশোধ নিতে ফিরেছে, তাই সে ম্যাক্সকে যে কোনো মুহূর্তে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর ম্যাক্স সেই পরিত্যক্ত ভবনে গিয়ে মাটির নিচ থেকে তার সমস্ত লুকানো অস্ত্রগুলো বের করে আনে। রাতের বেলা ম্যাক্স অ্যালভারেজের দেওয়া সেই ঠিকানায় গ্যাংস্টারদের আড্ডায় গিয়ে পৌঁছায়। ভেতরে ঢুকে সে সরাসরি মিউজিক বন্ধ করে দেয় এবং গ্যাংস্টারদের কাছে জানতে চায়, তোদের মধ্যে কে আমার ভাইকে খুন করেছিস। হঠাৎ এমন হুমকিতে গ্যাংস্টাররা ক্ষিপ্ত হয়ে ম্যাক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক দুর্দান্ত মারপিট। খুব সহজে ম্যাক্স তাদের সবাইকে মাটিতে শুয়ে দেয়। সে গ্যাং লিডারকে ধরে আবারও একই প্রশ্ন করে। গ্যাং লিডার কসম খেয়ে বলে, আমরা কখনো এই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করি না। ঠিক সেই মুহূর্তেই অ্যালভারেজের পাঠানো উত্তরে গ্যাংস্টাররা সেখানে এসে হাজির হয় এবং ম্যাক্সকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। ভাগ্যক্রমে ম্যাক্স সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং শুরু হয় এক রুদ্ধশ্বাস ধাওয়া পাল্টা ধাওয়া। পালানোর ফাঁকে ম্যাক্স তাদের একজনকে খতম করে দেয় এবং সুকৌশলে লুকিয়ে পড়ে। গ্যাংস্টাররা ম্যাক্সকে খুঁজে না পেয়ে অ্যালভারেজকে ফোন করে জানায় যে ম্যাক্স তাদের হাত ফসকে পালিয়েছে। এই কথা শুনে অ্যালভারেজ রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং নির্দেশ দেয়, তাহলে সোজা ম্যাক্সের বাড়িতে যাও এবং ওর মাকে শেষ করে দাও। নির্দেশ পেয়ে গ্যাংস্টাররা ম্যাক্সের বাড়িতে ঢুকে পড়ে এবং বিছানায় শুয়ে থাকা এক অভয়ের উপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। কিন্তু কম্বল সরাতে তারা দেখতে পায় সেটা আসলে কোনো মানুষ নয়, একটা কোলবালিশ। কারণ আকিলা আগে ম্যাক্সের মাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর ম্যাক্স এবং পুলিশ চিফ বি ওই বাড়িতে তদন্ত করতে আসে। ম্যাক্স শিউরে ওঠে এটা ভেবে যে সে যদি মাকে আকিলার কাছে না রেখে যেত তবে আজ মাকে হারাতে হতো। বি ম্যাক্সকে জানায়, আমি আমার সোর্সের কাছ থেকে একটি খবর পেয়েছি, তোমার ভাই যখন খুন হয় তখন সেখানে একজন প্রত্যক্ষদর্শী ছিল। সে হলো নোরা নামের এক গায়িকা। সে বর্তমানে চার্চের পাশের একটি হোটেলের 18 নম্বর রুমে লুকিয়ে আছে। তুমি চাইলে তার কাছ থেকে সরাসরি সত্যিটা জানতে পারো। পরদিন সকালে ম্যাক্স নোরার হোটেলের দরজায় কড়া নাড়ে। প্রথমে নোরা ভয়ে দরজা খুলতে চায়নি, সে ভেবেছিল এরা হয়তো অ্যালভারেজের লোক। কিন্তু ম্যাক্স যখন তার পুলিশে ব্যাচ দেখায় এবং তাকে এই দ্বীপ থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, তখন নোরা দরজা খোলে। ম্যাক্স তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো ওই বারটেন্ডারকে কে খুন করেছে? সে আমার নিজের ভাই ছিল। ভাইয়ের কথা শুনে নোরা ঘাবড়ে যায় এবং সত্যিটা উগরে দেয়, তোমার ভাইকে অ্যালভারেজ নিজ হাতে খুন করেছে, আর তার একমাত্র কারণ ছিল সে ভুল করে আমার পোশাকে একটু ওয়াইন ফেলে দিয়েছিল। অ্যালভারেজের ভয়ে আমি এই দ্বীপ ছেড়ে পালাতেও পারছি না। সব সত্য জানার পর ম্যাক্স নোরাকে সাথে নিয়ে চিফ বিয়ের কাছে যায়। সে বিকে অনুরোধ করে যে নোরাকে জেরিঘাট পর্যন্ত পৌঁছে দিতে, যাতে সে নিরাপদে দ্বীপ থেকে পালাতে পারে। বি নোরাকে নিয়ে যায় আর ম্যাক্স অ্যালভারেজের উপর তার চরম প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে অ্যালভারেজ তার গুপ্তচরদের মাধ্যমে সব খবর পেয়ে যায় এবং তার সবচেয়ে ভয়ঙ্কর ও এলিট ভাড়াটে খুনিদের তলব করে ম্যাক্সকে শিকার করার জন্য।
কয়েক ঘন্টা পর সেই দুর্দশ বারটে খুনিরা দ্বীপে পা রাখে এবং সোজা ম্যাক্সের বাড়ির দিকে রওনা দেয়। সে সময় ম্যাক্স তার মা এবং আকিলা বাড়িতেই ছিল। ম্যাক্স সিদ্ধান্ত নিয়েছিল তার মাকে আবার আকিলার কাছে রেখে সে একাই অ্যালভারেজকে শেষ করতে যাবে, কিন্তু হঠাৎ তারা গাড়ির আওয়াজ শুনতে পায়। ম্যাক্স বুঝতে পারে অ্যালভারেজের খুনিরা চলে এসেছে। সে চোখের পলকে তার অস্ত্র তুলে নেয় এবং মা ও আকিলাকে বাড়ির পেছনে দরজা দিয়ে লুকিয়ে ফেলে। ভাড়াটে খুনিদের দুজন গাড়ির কাছে পাহারা দেয় এবং বাকি দুজন বাড়ির ভেতর ঢোকে। ভেতরে ঢুকে তারা ম্যাক্সকে না পেয়ে পেছন দিকে ধাওয়া করে। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। এদিকে গাড়ি কাছে থাকা দুজনের মুখোমুখি হয় পুলিশ চিফ বিয়ের সাথে। সেখানেও শুরু হয় গোলাগুলি। বি সাহসিকতার সাথে লড়াই করে ওই দুজনকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। এদিকে ম্যাক্স এক খুনিকে খতম করে দেয়, কিন্তু অন্যজন পালিয়ে যায়। এরপর বি ম্যাক্সকে ফোন করে তার অবস্থা জানতে চায়। ম্যাক্স জানায় যে তার মা এবং আকিলাকে তার সে হটডগ বিকে তার বন্ধুর বাড়িতে লুকিয়ে রাখতে যাচ্ছে। এদিকে অ্যালভারেজ হোটেলে গিয়ে দেখতে পায় নোরা সেখানে নেই। রাগে উন্মাদ হয়ে অ্যালভারেজ হোটেলের গার্ডকে কোনো কারণ ছাড়াই গুলি করে মেরে ফেলে। ম্যাক্স তার মা এবং আকিলাকে হটডগ বিক্রেতার বাড়িতে রেখে যখন বের হতে যাবে, তখন আকিলা জেদ ধরে যে সেও ম্যাক্সের সাথে যুদ্ধে যাবে। ম্যাক্স অনেক বারণ করা সত্ত্বেও আকিলা নাছরবান্দা, তাই বাধ্য হয়ে ম্যাক্স তাকে সাথেই নিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা ম্যাক্স এবং আকিলা একটি জায়গায় চিপ বিয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ আজ রাতে তার সাথে অ্যালভারেজের আস্তানায় হামলা করবে। কিছুক্ষণ পর বি তার গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু গাড়ি থেকে বিকে বের হতে না দেখে ম্যাক্স ও আকিলা দৌড়ে যায়। কাছে গিয়ে তারা দেখে বিয়ের শরীর রক্তে ভেসে যাচ্ছে, সে মৃতপ্রায়। হঠাৎ করেই অ্যালভারেজের সেই বেঁচে যাওয়া 3 ভাড়াটে খুনি তাদের ওপর অ্যাম্বুশ করে। এক তুমুল লড়াই পর খুনিরা জোরপূর্বক আকিলাকে তুলে নিয়ে যায়। ম্যাক্স বিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ম্যাক্সকে বলে যায়, প্রতিশোধ নেয়া থামিও না বন্ধু, এই দ্বীপকে অ্যালভারেজের মতো লুবি দানবের হাত থেকে বাঁচাও। এই কথা বলেই বি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাই দ্বীপের স্থানীয় বাসিন্দারা একটি চার্চে প্রার্থনা করছে। ম্যাক্স সেখানে উপস্থিত হয়ে এক জ্বালাময় ভাষণ দেয়। সে বলে, আমরা সবাই দ্বীপের সন্তান, আমরা কেন ওই বাইরের মাফিয়াদের দাসত্ব মেনে নেব? অ্যালভারেজদের বলি শুধু আমার ভাই হয়নি, আমাদের পুলিশ চিফও তার হাতে প্রাণ হারিয়েছে, আর এখন আকিলা তার কাছে বন্দী। আসুন আমরা সবাই এক হয়ে ওই অ্যালভারেজের পতন ঘটাই। ম্যাক্সের এই কথায় দ্বীপের সাধারণ মানুষের রক্ত গরম হয়ে ওঠে এবং তারা সবাই অ্যালভারেজের বিরুদ্ধে যুদ্ধে নামার শপথ নেয়। এরপর ম্যাক্স পুলিশ স্টেশনে যায়, কারণ বিয়ের মৃত্যুর পর সেই এখন অস্থায়ী পুলিশ চিফ। সে স্টেশনে সবাইকে সতর্ক থাকতে বলে। ঠিক তখনই সেখানে লস অ্যাঞ্জেলেস থেকে হাজির হয় ম্যাক্সের সহকারী ফিল তার বসের খোঁজে চলে এসেছে। ম্যাক্স তাকে জানায় যে অ্যালভারেজ আমার ভাইকে মেরেছে, আকিলাকে বন্দি করে রেখেছে, তাকে শেষ না করা পর্যন্ত আমি ফিরবো না। ফিল ম্যাক্সকে কথা দেয় যে সে শেষ বিন্দু পর্যন্ত ম্যাক্সের পাশে থেকে লড়বে। বিকেলের দিকে অ্যালভারেজ ম্যাক্সকে ফোন করে। অ্যালভারেজ ততক্ষণে জেনে গেছে যে নোরাকে ম্যাক্সই পালানোর ব্যবস্থা করে দিয়েছে। অ্যালভারেজ প্রস্তাব দেয়, আগামীকাল 7টায় আমরা দেখা করব, তুমি নোরাকে নিয়ে আসবে আর আমি আকিলাকে ফিরিয়ে দেব, এরপর আমি আর কখনোই তোমার পথে আসবো না। ম্যাক্স এই প্রস্তাবে রাজি হয়ে যায়, যদিও ম্যাক্স ভালো করে জানে যে নোরাকে আনবে না, আর অ্যালভারেজকেও সে কখনোই জ্যান্ত ছাড়বে না। ম্যাক্স ফিলকে একটি পুলিশ টিম তৈরি করতে বলে। ম্যাক্সের প্ল্যান হলো সে নিজে যখন সকাল 7টায় অ্যালভারেজের সাথে দেখা করে তাকে কথায় আটকে রাখবে, ঠিক সেই সুযোগে ফিল তার টিমকে নিয়ে অ্যালভারেজ আস্তানায় হামলা চালিয়ে আকিলাকে উদ্ধার করবে। ফিল নির্দ্বিধায় প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন সকালে পরিকল্পনা অনুযায়ী ম্যাক্স নির্দিষ্ট জায়গায় অ্যালভারেজ এবং তার এক বডিগার্ডের মুখোমুখি হয়। এদিকে ফিল তার টিমকে নিয়ে অ্যালভারেজের আস্তানায় ঢুকে পড়ে। সেখানে ফিলের সাথে এক বারটে খুনি প্রচন্ড লড়াই হয় এবং ফিল তাকে খতম করে দেয়। এদিকে অ্যালভারেজ ম্যাক্সকে জিজ্ঞাসা করে নোরা কোথায়। ম্যাক্স চালাকি করে বলে, আগে আকিলাকে এখানে আনো, তারপর নোরা আসবে। সে বারবার সময় নষ্ট করতে থাকে ফিলের সিগন্যালের আশায়। এদিকে ফিল আকিলাকে খুঁজে পায়, কিন্তু হঠাৎ করে আরেকজন ভাড়াটে খুনি ফিলের মাথায় বন্দুক ঠেকায়। ফিলের অবস্থা যখন একদম কোণঠাসা, ঠিক তখনই আকিলার অবিশ্বাস্য ক্ষিপ্ততায় এমন একটা আক্রমণ করে বসে যে দুজনে মিলে নিমিষের মধ্যে সে খুনিকে শেষ করে দেয়। ফিল সাথে সাথে ম্যাক্সকে রেডিওতে জানিয়ে দেয় আকিলা সুরক্ষিত আছে। এই খবর শোনার সাথে সাথে ম্যাক্সের চেহারার অভিব্যক্তি পাল্টে যায়। সে অ্যালভারেজকে সরাসরি বলে দেয় নোরা কোনোদিনও এই দ্বীপে ফিরবে না, সে এখন লস অ্যাঞ্জেলেসে সুরক্ষিত। এইটা শুনে অ্যালভারেজ দাঁত কিরমিরি করে বলে, আমার আস্তানায় থাকা লোকেরা এখন আকিলাকে টুকরো টুকরো করে ফেলবে।
কিন্তু ম্যাক্স ঠান্ডা গলায় জবাব দেয়, তোমার আস্তানায় থাকা তোমার সব কুকুরগুলো এতক্ষণে নরকে পৌঁছে গেছে। ক্ষিপ্ত অ্যালভারেজ তার বডিগার্ডকে নির্দেশ দেয় ম্যাক্সকে গুলি করার জন্য, কিন্তু চোখের পলকে ম্যাক্স সেই বডিগার্ডকেও ধরাশায়ী করে ফেলে। বডিগার্ডটি মাটি থেকে উঠে পেছন থেকে ম্যাক্সকে গুলি করতে চায়, কিন্তু হঠাৎ একটি গুলির শব্দ হয় এবং বডিগার্ডটি মাটিতে লুটিয়ে পড়ে। গুলিটি করেছে ম্যাক্সের সে হটডগ বিক্রেতা বন্ধু। আর তার সাথে চারপাশ থেকে দ্বীপের শত শত স্থানীয় বাসিন্দা হাতে অস্ত্র নিয়ে অ্যালভারেজের চারপাশ থেকে ঘিরে ফেলে। অ্যালভারেজ এখন পুরোপুরি কোণঠাসা, কিন্তু ম্যাক্স সবাইকে তাদের অস্ত্র নামিয়ে নিতে বলে। সে অ্যালভারেজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আজ আমাদের মধ্যে শুধু একজনই বেঁচে ফিরবে, ডাইরেক্ট 1-to-1 ফাইট। অ্যালভারেজের সামনে আর কোনো রাস্তায় খোলা ছিল না। শুরু হয় দুজনের মধ্যে এক ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী লড়াই। এক পর্যায়ে ম্যাক্স অ্যালভারেজকে কাবু করে ফেলে এবং অ্যালভারেজ ঠিক যেভাবে তার ছোট ভাইকে নির্মমভাবে খুন করেছিল, ম্যাক্সও ঠিক একই কায়দায় অ্যালভারেজকে চিরতরে শেষ করে দেয়। তার ভাইয়ের রক্তের বদলা সম্পূর্ণ হয়। পরদিন সকাল আমরা দেখতে পাই সমুদ্রের শান্ত পানির পাশে সৈকতে ম্যাক্স এবং আখিলা একে অপরের হাত ধরে হাঁটছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা খুব শীঘ্রই বিয়ে করবে। ফিল এসে ম্যাক্সকে আবারও লস অ্যাঞ্জেলেসে ফিরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু ম্যাক্স হাসিমুখে তা প্রত্যাখ্যান করে। সে সিদ্ধান্ত নেয় সে তার জন্মভূমিতে থেকে যাবে এবং বাইরে কোনো অপশক্তিকে আর কখনোই এই দ্বীপে দখল নিতে দেবে না। আর এভাবেই একটি সুন্দর সমাপ্তির মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।